আমার সব সময় বিশ্বাস নিজের প্রতি থাকে আর আমি জানি যে আমি থাকলে আমার টিম কখনো হারবে না ইনশাআল্লাহ। শামীম আমাকে বলতেছিল ভাই আপনি খালি থাকেন, আমাকে সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিতবো। শামীম ভাই একটা কথা বলবো, এক্সিলেন্ট, ও খুবই ট্যালেন্টেড মাশাআল্লাহ। ম্যাচিউরিটি বলেন, রেসপন্সিবিলিটি বলেন, মানে ওর ভিতরেই মানে ওই যাচ্ছিল যে হ্যাঁ আমি পারবো। প্রুফ করছে যে ইজ দ্য ন্যাশনাল হিরো। অবশ্যই আমার সব সময় বিশ্বাস নিজের প্রতি থাকে আর আমি জানি যে আমি থাকলে আমার টিম কখনো হারবে না ইনশাআল্লাহ। প্রেশার থাকবে, ক্রিকেট খেলাটাই প্রেশারের খেলা। সো আর আমি যেখানে খেলি ওইখানে আরও প্রেশার। সো টিম আমাদের ওপেনার টপ অর্ডারে একটু খারাপ খেলছে। সো আজকে আমি সুযোগ পেয়েছি, আমার দিনটা আমি কাজে লাগাতে পারছি, এটাই আমি হ্যাপি অনেক। আর নর্মাল আমি জানি সে ভালো হিট করতে পারে আর সে যদি একটু সাপোর্ট দিয়ে খেলে আমাকে ইজিলি ম্যাচটা উইন করতে পারবো আমি। অবশ্যই অনেক ভালো লাগতেছে, অনেক অনেক। হ্যাঁ যেহেতু আমি ফিনিশার অবশ্যই আরও ভালো লাগতেছে। দেখেন আমাদের আর্লি অনেকগুলো উইকেট পড়ে গেছিলো, তো আমি যখন যাই ব্যাটিংয়ে তখন শামীম আমাকে বলতেছিল ভাই আপনি খালি থাকেন, আমাকে সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিতবো। তো এই কথাগুলোই হইতেছিল, বারবার আমাকে মনে করা দিতেছিল আমার কাজ কি। তো আমার কাজ ছিল উইকেটের টিকে থাকা, ওর সাথে পার্টনারশিপ করা, তো এটাই করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমরা ম্যাচটা উইন হতে পারছি। দেখেন ওকে আমরা বাংলাদেশের ফিনিশার হিসাবে সবসময় বলা হয়, তো আলহামদুলিল্লাহ ও এখানেও প্রুফ করছে। বিপিএলও যেমন আমার সাথে ব্যাটিং করছে, আমিও একটা ম্যাচে ওইরকম ছিলাম, আমাদের ফাইসা গেছিলো, আমরা পরে আমাদের ওই আর আমি পার্টনারশিপ করে 200 রান করছিলাম। তো এটাও আর কি মনে করে দিতেছিল ভাই আপনি পারেন, আপনি থাকেন আমার সাথে। তো আমিও দেখছি যে ওই কীরকম ব্যাটিং করে, আমার বিশ্বাস ছিল ও যদি থাকে ওরা পারবে না। সো এটাই আর কি। দেখেন আমাকে এই রুলের জন্যই নেওয়া হয়েছে, আমি যদি টিম বিপদে থাকে আমাকে বোলিং করে হোক আর ব্যাটিং করে হোক, মানে টিমের জন্য করে। আমি যে টিমেই খেলি আমি সবসময় চিন্তা করি যে টিমকে কী দেওয়া যায়, বোলিং করে দেওয়া যায় কি, ব্যাটিং করেও কি দেওয়া যায়, ফিল্ডিং করে দেওয়া যায়। আমি সবসময় চেষ্টা করি যে আমার সব জায়গা থেকে বেস্ট দেওয়া হবে। দেখেন একটা মোমেন্টাম লাগে, তো আলহামদুলিল্লাহ আমরা এই মোমেন্টামটা পাইছি যাতে এটা ধরে রাখতে পারি। তো আগামীতেও এরকম সিচুয়েশন আসতে পারে, বাট আমি চেষ্টা করবো যাতে আবার ওভারকাম করার আর কি। না আসলে উইকেটটা খুবই ভালো ছিল, আমার অবশ্যই 4টা উইকেট পড়ছে, এটা একটা ব্যাকফুটে গেছিলাম। বাট আমার প্রতি এবং আমার পিছনে যারা ছিল, শামীম ভাই বা উপু ভাই যারা ছিল, সবার প্রতি বিশ্বাস ছিল যে এখানে যদি আমরা সোজা ব্যাটে খেলতে পারি, জাস্ট বেসিক ওয়াইজ ক্রিকেটটা খেলতে পারি, আমরা এখানে এই ম্যাচটা ইজিলি চেস করতে পারবো। তো আমি অত হারি হইতেছিলাম না যে অনেক রান করতে হবে, জাস্ট বল টু বল খেলতেছিলাম, যে বলের ম্যারিট অনুযায়ী খেলার ট্রাই করছিলাম এতটুকু। জি সেটা অবশ্যই, বাট আমি যখন ব্যাটিং করতেছিলাম উইকেটটা আমার কাছে খুবই কমফোর্টেবল লাগছে। তো আমি আমার স্ট্রেংথের মধ্যে ছিলাম আর ওরাও আমি যেরকম চাইতেছিলাম ওই বলগুলো পাইছি। তো আলহামদুলিল্লাহ এখানে আর কষ্ট হয় না। শামীম ভাই একটা কথা বলবো, এক্সিলেন্ট, ও খুবই ট্যালেন্টেড মাশাআল্লাহ। ওনাকে নিয়ে আসলে কিছু বলে না, খুব ভালো ফিনিশ করছে। খালেদ ভাই অবশ্যই। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আসলে সত্যি কথা বলতে ওই সময় আমি এই সিচুয়েশনে কখনো নামি নাই পাওয়ার প্লেতে। তো নামার পর দিব্য আমাকে বলতেছিল ভাই এই সময় মানে উইকেটটা খুব ভালো ছিল। তো দিব্য বলতেছিল যে ভাই এই জায়গাতে রান করা খুব ইজি, জাস্ট আপনি যেটা পাওয়ার প্লের বাইরে করতে যে খেলার জন্য ওইটাই কি খেলেন, আরামসে বাউন্ডারি হয়ে যাবে। তো আমি ওইটাই অ্যাপ্লাই করতেছিলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ যে মানে চাচ্ছিলাম যে উইকেটে থাকি। আর যখনই ওদের বোলাররা উইকেট যেতে, আমাদের 5টা উইকেট পড়ে গেছে, তো ওই ক্ষেত্রে ওদের বোলাররা যখন চড়তেছিল আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি একটু উল্টা অ্যাটাক করি তো ওই ক্ষেত্রে ওদের হয়তো লাইন লেন্থ একটু চেঞ্জ হইতে পারে। তো ওটা আমি অ্যাপ্লাই করছি, আলহামদুলিল্লাহ ওতেই খুব ভালো দেখেছে যে মোমেন্টামটা আমাদের দিকে চলে আসছিল। সত্যি কথা বলতে আমাদের তো সবাই ইয়াং, তো ওই ক্ষেত্রে মানে আমাদের ফুল টিমের একটাই মানে বিশ্বাস ছিল যে কেউ, যেহেতু উইকেটটা ভালো, মাঠও ফাস্ট, যে কেউ ওই ম্যাচটা ক্যারি করবে এবং শেষ করবে এবং আমরা জিতবো। সত্যি কথা বলতে একটা সেকেন্ডের জন্য মানে মনে হয় নাই যে আমরা হারবো, কারণ সবার ভিতরে মানে বন্ডিংটা এমন ছিল যে যেই যাবে সেই যাতে মানে ম্যাচটা উইন করবে, ওদের সাথে আমরা হারবো না, এরকম মেন্টালিটি ছিল। বিউটিফুল, এটার বলে যে ম্যাচিউরিটি বলেন, রেসপন্সিবিলিটি বলেন, মানে ওর ভিতরেই মানে ওই যাচ্ছিল যে হ্যাঁ আমি পারবো। এবং সবাই যেহেতু ফেলিওর হয়েছে, আজকে আমার দিন, ও বলতেছিল যে মানে এই সব সিচুয়েশনগুলোতে ভালো প্লেয়াররাই খেলে। তো ওটাই প্রুফ করছে যে ইজ দ্য ন্যাশনাল হিরো।